নমস্কার বন্ধুগণ, আবার এসে গেছি আপনাদের সামনে আমার চ্যানেল ভেনাস টেক পালসে সি প্রোগ্রামিং নিয়ে আপনাদের সামনে। এবং আজকেও আমি আপনাদের সামনে সি প্রোগ্রামিং বিভিন্ন প্রোগ্রামকে ডেসক্রাইব করব এবং সেটা আপনাদের সামনে তুলে ধরব, যাতে আপনাদের পরীক্ষার সময় সি প্রোগ্রামিং সম্বন্ধে কোনো যদি ডাউট থাকে সেটা আপনারা এই আমার ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করে নিতে পারবেন। তো আজকে যে টপিকটা নিয়ে আমি শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে টাইপ ডেফ। টাইপ ডেফ জিনিসটা আসলে কি? ইট ইজ ইউজার ডিফাইন্ড ডেটা টাইপ। ইট ইজ ইউজ টু ক্রিয়েট নিউ ডেটা টাইপ। মানে টাইপ ডেফের মাধ্যমে আমি নতুন ডেটা টাইপ এটি ক্রিয়েট করতে পারবো। ইট ক্রিয়েটস নিকনেম টু এক্সিস্টিং ডেটা টাইপ। মানে যে ডেটা টাইপ আছে সেই ডেটা টাইপের নিকনেম, মানে আমরা যে বলি না ডাক নাম, সেই ডাক নাম তৈরি করতে এটা সাহায্য করে। ইট ক্রিয়েটস অ্যানাদার নেম অফ এক্সিস্টিং ডেটা টাইপ। খুব ভালো, মানে এটা আর একটা মানে এক্সিস্টিং ডেটা টাইপের আর একটা নাম তৈরি করতে আপনাকে সাহায্য করবে। ঠিক আছে, তাহলে এক্সাম্পলটা কীরকম? হ্যাশ ইনক্লুড stdio.h, এই হেডার ফাইলটা আমাদের সবাইকে দিতে হয়। সি এর জন্য এই হেডার ফাইল, এবং আরেকটি আছে হ্যাশ ইনক্লুড conio.h, এইগুলো লিখতে হবে। তো void main অ্যাজ ইউজুয়াল, টাইপ ডেফ ইন্ট ইন্টিজার নাম্বার ইজ ইকাল টু 100 করেছি। ইন্টিজার নাম্বার মানে ইন্টিজার বলে একটি আপনার ডেটা টাইপ নিয়েছি, যার মধ্যে আর তার ভেরিয়েবলটা হচ্ছে এনও বলে বা নাম্বার, আর তার মধ্যে যে ভ্যালুটা হচ্ছে 100। প্রিন্টএফ এনও ইজ ইকাল টু %d করে এনওটাকে প্রিন্ট করিয়েছি। তাহলে আমার আউটপুট কী হবে? আউটপুট হবে এনও ইজ ইকাল টু 100। আবার আরেকটা এক্সাম্পল 2 দিচ্ছি। এক্সাম্পল 2, হ্যাশ ইনক্লুড stdio.h, void main, টাইপ ডেফ, ক্যারেক্টার। আমি ক্যারটাকে ক্যারেক্টারে কনভার্ট করছি। ক্যারেক্টার ch ইজ ইকাল টু সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে a, কারণ ক্যারেক্টার সবসময় সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যেই ডিক্লেয়ার করতে হয়। প্রিন্টএফ ch ইজ ইকাল টু %c করে, মানে মেমোরিতে স্টোর হবে ch এর মধ্যে, এটা স্টোর হবে এবং আউটপুটে ch ইজ ইকাল টু a প্রিন্ট হয়ে যাবে। এটা গেল টাইপ ডেফের উদাহরণ। অনেকেই এই টাইপ ডেফ সম্বন্ধে অনেক পরীক্ষাতেই, বিসিএ এমসিএ পরীক্ষাতে টাইপ ডেফের সম্বন্ধে ছোট্ট একটা আপনাদের মানে ডেফিনেশন দিতে বলে। ওই 4টে পয়েন্টের লিখলেই যথেষ্ট, এবং তার সাথে একটা এক্সাম্পল, সেই এক্সাম্পলটা 2টি এক্সাম্পলের মাধ্যমে আমি টাইপ ডেফ আপনাদের সামনে তুলে ধরব। এইবার আসছি পয়েন্টার। তাহলে পয়েন্টার কি? পয়েন্টার ইজ আ ভেরিয়েবল হুইচ স্টোর দ্য অ্যাড্রেস অফ অ্যানাদার ভেরিয়েবল। তাহলে পয়েন্টার হচ্ছে এক ধরনের ভেরিয়েবল যেটা অন্য আরেকটার অ্যাড্রেস, অ্যানাদার ভেরিয়েবলের অ্যাড্রেস, মানে অন্য ভেরিয়েবলের অ্যাড্রেস সে স্টোর করে রাখবে। তাহলে ডিক্লারেশন বা ক্রিয়েশন অফ পয়েন্টার ভেরিয়েবল কী করে হয়? পয়েন্টার ভেরিয়েবল ক্যান বি ডিক্লেয়ার্ড ইউজিং পয়েন্টার নেম অ্যান্ড অ্যাস্টেরিক সিম্বল। অ্যাস্টেরিক সিম্বলের মাধ্যমে আমরা ইউজ করব। নেক্সট, পয়েন্টার নেম অলওয়েজ প্রিসিডেড উইথ অ্যাস্টেরিক সিম্বল। সিনট্যাক্সটা কি? ডেটা টাইপ পয়েন্টার নেম। একটা এক্সাম্পল দিয়ে দেখালে আপনারা বোঝালে আপনাদের সুবিধা হবে, সেটা করে রেখেছি। ধরুন ইন্ট পয়েন্টার এ, ক্যার পয়েন্টার, ওই যে অ্যাস্টেরিক সিম্বলটা ওটা পয়েন্টার ch, ফ্লোট পয়েন্টার রেট, সেমিকোলন। সিনট্যাক্স আর এক্সাম্পল আমি সুন্দরভাবে লিখে দিয়েছি, এবং এখানে এই পয়েন্টারের ডেফিনেশনটাকেও আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এবং কাকে পয়েন্টার বলে বা ডিক্লারেশন আর ক্রিয়েশন অফ পয়েন্টার যদি জিজ্ঞাসা করে পরীক্ষাতে, তাহলে আমরা ইজিলি বলতে পারবেন। সেই সঙ্গে সিনট্যাক্স আর এক্সাম্পল তো দিয়েছি। নেক্সট আমরা যেটা আসছি সেটা হচ্ছে পয়েন্টারের সম্বন্ধে কিছু নোট আপনাদেরকে বলি। নোটটা হচ্ছে দ্য সাইজ অফ দ্য পয়েন্টার। দ্য সাইজ অফ দ্য পয়েন্টার ইজ পয়েন্টার ভেরিয়েবল ইজ অনলি 2 বাইট ইন হচ্ছে 32-bit অপারেটিং সিস্টেম অ্যান্ড 4 bit ইন 64 অপারেটিং সিস্টেম। অর্থাৎ পয়েন্টার ভেরিয়েবল হচ্ছে
পয়েন্টার ভেরিয়েবলের সাইজটা হচ্ছে 2 বিটস ইন 32 অপারেটিং সিস্টেমে হবে, আর কারো যদি 64 বিট অপারেটিং সিস্টেম থাকে সেখানে পয়েন্টারের ভ্যালুটা হবে 4 বিটস। নেক্সট হচ্ছে অ্যাডভান্টেজগুলি কী কী আছে? উই ক্যান ইউজ ডেটা ইন direct way. It can give solution of complex application, dynamic memory allocation at runtime যেটাকে আমরা বলতে পারি। আর ডিসঅ্যাডভান্টেজ কি? ইট ইজ টাফ টু লার্ন অ্যান্ড আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, এটা একটু টাফ, তবে আমি যেভাবে পড়াচ্ছি আশা করি আপনাদের ইজি হয়ে যাবে। পয়েন্টার অপারেটর, উই ক্যান ইউজ অনলি 2 পয়েন্টার অপারেটর। একটা হচ্ছে অ্যাম্পারসেন্ট সাইন, এর মধ্যে দেখুন এ ডট অ্যাম্পারসেন্ট মানে হচ্ছে এর মধ্যে অ্যাম্পারসেন্ট শুধু অ্যাম্পারসেন্ট সাইন, আর বি, আর সেকেন্ড ওয়ান হচ্ছে অ্যাস্টারিক সাইন। এই অ্যাম্পারসেন্ট সাইনের মানেটা কী সেটাকে আমাদের আগে বুঝতে হবে পয়েন্টার পড়তে গেলে সিএ। ইট গিভস অ্যাড্রেস অফ হচ্ছে অপারেন্ট, ইট ইজ কল্ড অ্যাড্রেস পয়েন্টার। তাহলে এটা নিয়ে আমরা যদি একটু ভালোভাবে বোঝাতে চাই তাহলে এরকম হবে যে আমরা এ বলে একটি ভেরিয়েবল নিয়েছি আর বি বলে একটি ভেরিয়েবল নিয়েছি। এ ভেরিয়েবলের মধ্যে আমার ভ্যালুটা হচ্ছে 10, আর এই 100টা হচ্ছে আমার মেমোরি অ্যাড্রেস। এবার আমি কি করছি, এই মেমোরি অ্যাড্রেসে 100টা বি এর মধ্যে স্টোর আছে। তাহলে বি যে ভেরিয়েবলটা তার মেমোরি অ্যাড্রেস কত? 200 ধরে রাখছি। তাহলে কি করে লিখছি? ইন্ট এ ইজ ইকাল টু 10, এটা হচ্ছে পয়েন্টার বি ইজ ইকাল টু অ্যাম্পারসেন্ট ডি। অ্যাম্পারসেন্ট তার কথাটার অর্থ কি? ইট ইজ দ্য অ্যাড্রেস অফ অপারেন্ট আর ইট ইজ কল্ড অ্যাড্রেস অপারেটর। তাহলে এটা অ্যাড্রেসকে ও লোকেট করবে। খুব ভালো। তাহলে ওয়ান মানে হচ্ছে অ্যাম্পারসেন্ট এ, মানে অ্যাম্পারসেন্ট এর মধ্যে আমি পাচ্ছি, মানে যদি বলি অ্যাম্পারসেন্ট মানে অ্যাড্রেস কত, এর অ্যাড্রেস হচ্ছে 100, আর অ্যাম্পারসেন্ট ডি তার অ্যাড্রেস কত হচ্ছে 200। তাহলে অ্যাম্পারসেন্ট অপারেটর দিয়ে আমরা যে কোনো ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেসটাকে বের করতে পারি। নেক্সট আমার আসছে পয়েন্টার ভেরিয়েবল। পয়েন্টার ভেরিয়েবল কি? It gives the value of variable to which the pointer points. It is called value of address pointer. আবার সেই একই আমি এক্সাম্পলটা নিয়ে নিয়েছি এখানে। এর মধ্যে ভ্যালু নিচ্ছি 10, আর এর মেমোরি অ্যাড্রেস হচ্ছে 100। বি এর মধ্যে আমি লিখেছি 100, মানে মেমোরি অ্যাড্রেস বা ভেরিয়েবলের ভ্যালু, আর এটা 200। তাহলে এখানে যেটা করা হচ্ছে, ইন্ট এ ইজ ইকাল টু 10, পয়েন্টার বি ইজ ইকাল টু অ্যাম্পারসেন্ট এ। তাই যদি আমি পয়েন্টার বি লিখি, পয়েন্টার বিতে কী আছে? এই পয়েন্টার বিতে আমি এর অ্যাড্রেসকে ধরে রেখেছি। তাহলে পয়েন্টার বি লিখলে ও আমাকে 10 দেখাবে। তার কারণ হচ্ছে এই 100-র মধ্যে কী ভ্যালু আছে? 10, এর ভ্যালু হচ্ছে 10টা আমি স্টোর করে রেখেছি। কিন্তু পয়েন্টার এ বললে এখানে কিন্তু নট অ্যাপ্লিকেবল কিন্তু হবে না। এবার আমরা আসছি পয়েন্টার অপারেশন। উই ক্যান পারফর্ম অনলি 2 অপারেশন অন পয়েন্টার। একটা হচ্ছে প্লাস অপারেশন, একটা হচ্ছে মাইনাস অপারেশন। এই দুটো অপারেশনকে নিয়ে আমাদের প্রথমে কাজ করতে হবে। তো আজকে আমরা এই অবধি আগে দেখে দিচ্ছি প্লাস অপারেশন এবং মাইনাস অপারেশন অবধি আপনাদের সামনে ব্যাখ্যা করছি। এই ভিডিওটা আজ এই অবধি রাখছি। এর পরের ভিডিওতে আমি আবার এই প্লাস এবং মাইনাস অপারেশন পয়েন্টারের মধ্যে নিয়ে আসব, কারণ একসাথে পয়েন্টারের যদি অনেক কিছু বোঝাতে যাই তাহলে হয়তো আপনাদের একটু অসুবিধে হবে বুঝতে। তাই জন্য আজকে এই ভিডিওটা এখানেই আমি শেষ করব, এবং আমি চাই যে আপনারা আমার ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন এবং আই বাটনে ক্লিক করে আমার পুরনো ভিডিওগুলো একবার দেখে নিন। নমস্কার বন্ধু।